শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করল বাংলাদেশ। ঘরে মাঠে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে বল পায় অনবদ্য নৈপুণ্য দেখালেন সমিত সোম ও হামজা চৌধুরীরা। আক্রমণ পাল্টা আক্রমণে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচটিতে শেষ হাসি কারা হাসল তার বিস্তারিত প্রতিবেদনে। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে আগেই বাদ পড়েছে বাংলাদেশ দল। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টাইগারদের ম্যাচটি তাই ছিল নিয়ম রক্ষার। তবে নিয়ম রক্ষার এই ম্যাচটি জিতলেও রেকর্ড হতো লাল সবুজের প্রতিনিধিদের, কেননা এর আগে কখনোই এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে একাধিক ম্যাচ জেতেনি বাংলাদেশ। মঙ্গলবার দুই পরিবর্তনে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামে হাভিয়ার কাবরেরার শিষ্যরা। গোলবারের নিচে এদিন মেহেদী হাসান শ্রাবণের পরিবর্তে দলে ফেরেন অপেক্ষাকৃত অভিজ্ঞ গোলরক্ষক মিতুল মার্মা। এদিন ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিকদের টুটি চেপে ধরেন হামজা চৌধুরী, তারেক কাজিরা। তবে আক্রমণ ভাগে ফয়সাল আহমেদ ফাহিমের শিশুতোষ ভুলে গোল বঞ্চিত হয় লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের 15 মিনিটে সাদ উদ্দিনের দারুণ ক্রসে হেড করেন সমিত সোম। তবে সেই হেড লক্ষ্যভ্রষ্ট হওয়ায় হতাশ হন মাঠে উপস্থিত বাংলাদেশি ভক্ত সমর্থকেরা। এরপর ম্যাচের 20 মিনিটে গোলরক্ষকের সাথে হাত মেলাবার দূরত্ব থেকে সহজ সুযোগ মিস করেন স্বাগতিক স্ট্রাইকার ইকসান ফান্ডি। 3 মিনিট পর আবারও দারুণ এক ক্রস থেকে হেডারে গোল করতে ব্যর্থ হন হ্যারি স্টুয়ার্ট। এরপর ম্যাচের 24 মিনিটে দূরপাল্লার শটে সম্ভাবনা জাগান টাইগার অধিনায়ক সোহেল রানা। তবে সেই শট লক্ষ্যভ্রষ্ট হলে আশাহত হয় লাল সবুজের ভক্তরা। মুহুর্মুহুর আক্রমণে এ সময় সিঙ্গাপুরের রক্ষণে কাঁপন ধরায় টাইগাররা। 30 মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম আরো একটি দারুণ সুযোগ পান। তবে এ দফায়ও তিনি দূরপাল্লার লক্ষ্যভ্রষ্ট শটে গোল বঞ্চিত করেন দলকে। আর ম্যাচের স্রোতের বিপরীতে 31তম মিনিটে গোল খেয়ে বসেন সফরকারীরা। এ সময় গ্লেন কুইহের দারুণ এক ক্রস থেকে ডি বক্সের ভেতরে বল পেয়ে যান ইকসান ফান্দি। আর তার দারুণ অ্যাসিস্টে সিঙ্গাপুরের উদযাপনের প্রথম উপলক্ষ এনে দেন হ্যারি স্টুয়ার্ট। তবে ম্যাচের নাটকীয় মুহূর্তের অবতারণা ঘটে 39তম মিনিটে, যখন ডি বক্সের ভেতরে বল পায় থাকা ফয়সাল আহমেদ ফাহিমকে ফেলে দেন সিঙ্গাপুরের ডিফেন্ডার ইরফান ফান্দি। তবে অস্ট্রেলিয়ান রেফারি বেঞ্জামিন উইলিয়ামস তা উপেক্ষা করলে পেনাল্টি বঞ্চিত হয় সোহেল রানার দল। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জায়ান আহমেদকে গুরুতর ফাউল করে হলুদ কার্ড দেখেন সিঙ্গাপুরের অধিনায়ক হারিস হারুন। এ সময় শীর্ষের মাটিতে লুটিয়ে পড়া দেখে ডাগআউটে খানিকটা মেজাজি হারান কোচ হাভিয়ার কাবরেরা। ফলে ম্যাচের প্রথমার্ধের অধিকাংশ মুহূর্ত নিজেদের নিয়ন্ত্রণে রেখেও 1-0 গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ দল। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই সাদ উদ্দিনের দারুণ ক্রসের সুযোগ আসে ফাহমিদুলের সামনে। তবে ফাহমিদুলের দুর্বল হেড এ সময় ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। ম্যাচের 55তম মিনিটে শাকিল আহাদ তপুর লং থ্রো থেকে দারুণ এক সুযোগ পায় সমিত সোম। তবে প্রতিপক্ষের ডিফেন্ডার নূর আব্দুল্লাহর দৃঢ়তায় নস্যাৎ হয়ে যায় সেই সুযোগও। আর 75তম মিনিটে হামজা চৌধুরীর দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় লাল সবুজের প্রতিনিধিদের। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে আগেই বাদ পড়েছে বাংলাদেশ দল। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টাইগারদের ম্যাচটি তাই ছিল নিয়ম রক্ষার।